নায়েবে রাসূল হইতে হলে যিনি সাধনা করে রাসূলকে পেয়েছেন এমন একজন মহামানবের সংস্পর্শে গিয়ে সাধনার বিদ্যা শিক্ষা করে মুরাকাবা করে ধ্যান করে আপনাকেও রাসূলকে পেতে হবে। আপনি যদি মুরাকাবা ধ্যান করে রাসূলকে পান এবং রাসূলের চরিত্র ধারণ করতে পারেন আপনি হবেন নায়েবে রাসূল। আর যতক্ষণ পর্যন্ত রাসূলকে না পান, রাসূলের চরিত্র লাভ করতে সক্ষম না হন, ততক্ষণ নায়েবে রাসূল দাবি করলে এটা কি ঠিক হবে? আসলে হওয়ার কথা না। সম্মানিত আশিক রাসূলেরা ঠিক তদ্রূপ যিনি সাধনা করে আল্লাহকে পেয়েছেন তিনি আল্লাহ সম্বন্ধে জানেন, যিনি আল্লাহকে পায় নাই আল্লাহ সম্বন্ধে তার ধারণা নেই। সুতরাং এতগুলা কথা বলার মূলে সাধনা করে আল্লাহকে পেলে মানুষ আল্লাহর ভয়ে অস্থির হয়ে যায়। তাই পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ সম্বন্ধে জানে সে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। সত্য না মিথ্যা বলেন তো? যিনি আল্লাহ সম্বন্ধে জানে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তার কল্পনা করার কোনো সুযোগ নেই। তাই যিনি আল্লাহ সম্বন্ধে জানে সে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। কিন্তু আমরা এই আলেমের ব্যাখ্যা উল্টা নিয়েছি। আমরা ধরে নিয়েছি আলেম মানে কিতাবপত্র সম্বন্ধে জানা। কেসটা গেছে উল্টা হয়ে। সেই সত্যিকার আলেম যে আল্লাহ সম্বন্ধে জানে, সত্য না মিথ্যা বলেন? সে সত্যিকার আলেম যে রাসূল সম্বন্ধে জানে। সম্মানিত আশিক রাসূলেরা, এই কথাগুলো বলার একটা অর্থ আছে। একটা মূর্খ ছেলে যদি একাধারে 12 বছর 14 বছর স্কুল কলেজ বা মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে পড়াশোনা করে সে কিন্তু আর মূর্খ থাকে না। মাদ্রাসায় পড়লে সে আলেম হয়, আর স্কুল কলেজে পড়লে মাস্টার হয়। হয় না? হয় না? তাসাউফ চর্চায় তরিকার সাধনায় যদি আপনারা নিয়মিত ক্লাস করেন, সাধনা করেন, আপনারা কি আলেম হবেন না? নাকি মূর্খই থাকবেন? কি আপনারা যদি আল্লাহ প্রাপ্তির পথের ক্লাসগুলো সযত্নে পালন করেন, কোর্স করেন, আমল করেন, আপনারা কি আলেম হবেন না হবেন না? অন্তত যারা সাধনা করে মুরাকাবা করে স্তরগুলা অতিক্রম করে রাসূলকে পেয়েছেন তারা তো আশিক রাসূল। যারা সাধনা করে মুরাকাবা করে আল্লাহকে পেয়েছেন তারা তো আল্লাহওয়ালা। কি বলেন? সুতরাং সত্যিকার আলেম তারাই। আপনারা যদি কলবে জিকির জারি করতে পারেন, রুহু, শের, খাফি, আকফা, নফস, লতিফাগুলাকে যথাক্রমে সযত্নে পালন করে নিয়মিত আমল করে লতিফাগুলার মাঝে আল্লাহর জিকির বসাইতে সক্ষম হন, আপনারই হবেন খাঁটি আলেম। আপনারই ওই আলেম যে আলেম সম্বন্ধে কোরআনে ঘোষণা করা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জানতে হবে আসলে আমরাই আলেম। আমরা ওই বিদ্যার আলেম যে বিদ্যা শিক্ষা করার জন্য কোরআনে আল্লাহ অসংখ্য আয়াত নাজিল করেছেন, যে ক্লাস কোর্স করার জন্য কলবের উপরে 132টা আয়াত, রুহের উপরে 21টা আয়াত, শেরের উপরে 31টা আয়াত, খফির উপরে 30টা আয়াত, আকফার উপরে 4টা আয়াত, নফসের উপরে 295টা আয়াত। এই আয়াতগুলো আল্লাহ যে নাজিল করেছেন, যে ক্লাসগুলোর কথা বলেছেন, এই ক্লাস পরেই আপনারা আলেম হইলেন। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, আজকে আমি আপনাদের সামনে ইলমে তাসাউফের উপরে আল্লাহ ও রাসূলের শানের উপরে যে আলোচনা নিয়মিত করে যাচ্ছে, প্রকৃত অর্থে আপনাদের মতো জাহেরি বিদ্যায় আমিও বিদ্বান ছিলাম। আপনাদের মতো জাহেরি চিন্তা চেতনা আমারও ছিল। আমার মুর্শিদের দরবারে এক যুগ গোলামি করার পরে দয়া করে এই বিশাল আল্লাহ তত্ত্ব সম্বন্ধে যে বিশাল জ্ঞান, সেই সম্বন্ধে আমাকে ধারণা দেওয়া হয়েছে।